শুভ বিকেল। অচিনপুরে সবাইকে স্বাগত। অচিনপুর থেকে আবারও আসলাম আমরা তারানগরের চায়ের আড্ডায়, এবং এখানটায় চাটা খুবই ভালো লাগে। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে দিগন্ত জুড়ে সুন্দর একটি জায়গা, পরিবেশ। এবং এই পরিবেশে আপনারা চাইলে মানে বন্ধু সহ আপনারা যদি আসেন তাহলে খুব ভালো লাগবে। একা একা এখানটায় আমি অনেক সময় যাই, কিন্তু একা একা চা খেতে কিন্তু ভালো লাগে না। কারণ এই যে চায়ের সাথে একটা বন্ধুত্বর একটা সম্পর্ক আছে, সেটি হলে চাটা খুবই মজা লাগে। এবং আপনাদেরকে পুরোটা দেখাই যদি আমরা পেছনে কোন দোকানে, এই যে এই সাইডটা, এই যে সড়ক, এবং এই সড়কের ওই পাশে হচ্ছে চায়ের দোকান। আমরা ওইখানটায় চা নিয়ে এখানটায় বসেছি। তো খোকন ভাই, এই জায়গাটার আপনার চায়ের স্মৃতিটা একটু বলেন, যে কতদিন যাবত আপনি এখানে চা খাচ্ছেন? বা আমি অনেক দিন যাবত আসি। আমার একটা নেশা হচ্ছে গিয়া জমি খোঁজার নেশা। জমি খোঁজা, জমি খোঁজা আর হচ্ছে মাছ ধরা। মাছ ধরা, এই দুই নেশায় ঘুরতে ঘুরতে হ্যাঁ, এসে এই জায়গাটাতে আমি আবিষ্কার করি। এই জায়গাটা আবিষ্কার এবং করেন। এসে দেখি এই চায়ের দোকানটা, হুম, তার সামনে মাচা, আর সামনে এরকম বিল, সবুজ বিল। সবুজ বিল ছিল। হ্যাঁ, তো এটা দেখে এত ভালো লাগে। হুম, আজকে যেমন খুব বাতাস, ঠান্ডা বাতাস আছে, হ্যাঁ, ওই সময় এরকম বেশ ঠান্ডা বাতাস ছিল, খুব ভালো লাগলো। টানা কয়েকদিন আসলাম, আমি আসলাম বন্ধুদের নিয়ে আসলাম। আমি একা কোথাও ঘুরতে যাই না, ভালো লাগে না আমার। তো বন্ধুদের নিয়ে আসলাম, যাদেরকে নিয়ে আসতাম, নতুন নতুন বন্ধুদের নিয়ে আসতাম, আর চা খেয়ে আসি, হুম। খেতে আসতাম, সবাই খুব পছন্দ করতো। মানে পছন্দেরই জায়গা এই হ্যাঁ, জায়গাটা, খুবই চমৎকার। সবার খুব ভালো লাগতো। তো এইভাবে আস্তে 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 অনেক বছর হয়ে গেলো আসতেছি। অনেক বছর। এখন যে আমাদের যেই সবচেয়ে মূল প্রবলেম যেটা, যে আমাদের যে ধরেন ক্ষেতের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যে বিভিন্ন যে সাইনবোর্ডগুলো আমরা যখন দেখি, এই যে এই পাশে সাইনবোর্ড আছে কোথায়, এই যে মুক্তধারার সাইনবোর্ড, বিভিন্ন যে হাউজিং কোম্পানির যে সাইনবোর্ডই যে ঝোলে জায়গাগুলো, যে আবাসনের জন্য এই মানে আমাদের যে ক্ষেত খামারের জমিগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা আসলে প্রতিকারের কোনো ব্যবস্থা কি আছে আদৌ? আসলে কি, আমরা শহরায়নটা বাড়তে বাড়তে এমন অবস্থা যাচ্ছে যে আহ, গ্রাম নষ্ট হয়েছে, গ্রামকে গ্রাম নষ্ট হয়েছে, উজাড় হয়ে যাচ্ছে। কোথাও একটু সবুজ জায়গা এখন খুঁজে পাওয়াটা দুষ্কর। আসলে এটা হ্যাঁ, মানে নীতিমালার অভাব, মানে প্রয়োজনীয় নীতিমালা, যেটার একটা মানে দেশ গড়ার লক্ষ্যে বা হ্যাঁ, একটা সমাজ বা একটা রাষ্ট্র মানে সুচারুভাবে গড়ার লক্ষ্যে যে নীতিমালাটা প্রয়োজন, এগুলো আসলে মনে হয় না সঠিকভাবে পালন করা হয়। কারণ এই যে আমরা আমরা সবসময় জানি আসলে বাংলাদেশ পালন করাটা পরে আসি। নীতিমালাটা কি আসলে ওইভাবে আছে? নীতিমালা আছে, থাকবে না কেন? আইনে মনে হয় অনেক না, কিছু আছে। নীতিমালা আছে, কিন্তু নীতিমালাটা যেটা হয় যে আমাদের দেশে নীতিমালাগুলো মানে দুর্বলের জন্য প্রয়োগ হয়, সবলের জন্য না। হ্যাঁ, যেমন ধরেন এই না, যে এটা আমরা ওই দিকে না যাই। আমি যদি বলি যে আমরা বাংলাদেশকে কি হিসেবে জানি, শস্য শ্যামলা, সুজলা সুফলা, ছোটবেলা থেকে সবুজ, তাই শুনে আসছি। হ্যাঁ, নদীমাতৃক দেশ। তো আমার কথা হচ্ছে যে আমাদের যত সময় যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমরা কিন্তু এই সুজলা সুফলা, শস্য শ্যামলা কথা থেকে অনেক দূরে চলে আসতেছি। এখন ইট কাঠ, রড সিমেন্টের, কংক্রিটের চার দেয়ালে বন্দী হয়ে যাচ্ছি। আমাদের সেই নদী নাই, নদীমাতৃকতা নাই, নদীর সেই পানি নাই। হ্যাঁ, সো আমাদের নীতিমালা তো এগুলোর উপরই হওয়া উচিত ছিল, মানে পরিবর্তন হওয়া উচিত ছিল, নতুন করে সংস্কার হওয়ার দরকার ছিল, যে আমাদের এই সুজলা সুফলা বা নদীমাতৃকতা ধরে রাখার জন্য আমাদের কি কি হ্যাঁ, করণীয়, শহরায়ন হবে, কি কি কিন্তু সবুজ করণীয়। নষ্ট করা যাবে না। ডেফিনেটলি এই জিনিসগুলো আমাদের পর্যাপ্ত অভাব, মানে এই পরিকল্পনার অভাব। আমি যেটা বলবো, এই কারণে আজকে এই সবুজের মাঝখানে লাল বিভিন্ন কালারের সাইনবোর্ড দাঁড়িয়ে আছে। এগুলা কিন্তু এক একটা সাইনবোর্ড না, শুধু এগুলো এক একটা মানে ভবিষ্যৎ মানুষের খাঁচা। আমি মনে করি যে এগুলো মানুষের খাঁচা তৈরি হবে, এখানে মানুষ মানে বন্দি থাকবে, হ্যাঁ, কবুতর মুরগির মতো। মানে সো এইভাবে আমার মনে হয় সবাই যদি চিন্তা করি যে প্রত্যেকটা যার যার জায়গা থেকে, যার যার সেক্টর থেকে, যে আসলে আমাদের দেশটা সবুজ রাখার জন্য, সুফলা সুজলা রাখার জন্য, বা নদীমাতৃক মানে নদী বিধৌত যেই কথাগুলো আমরা শুনি, এগুলো এখন খাতা কলমে বইয়ে আছে। কলমের, এটা আসলে ঠিক আছে।
তো সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে দেখাই আমার পেছনে কিন্তু এটি কি ক্ষেত, এটা খোকন ভাই? এটা লাউ খান। লাউ ক্ষেত। এটা হচ্ছে লাউয়ের, এখানটায় অনেকটা ফুলও হয়েছে এবং লাউও ধরেছে। এই জায়গাটা আছে এবং এই জায়গাটা আমরা দেখি যে প্রত্যেকবারই এক এক সময় এক একটা হয়। একবার একটা বেগুন চাষ হয়েছিল, এখন এটা লাউ এবং লাল শাক। লাল শাক, নানা ধরনের চাষবাস, ফুলকপি। ফুলকপি এই জায়গাটায় চাষবাস হচ্ছে। এখনো পর্যন্ত এটি একটু সবুজ আছে। জানি না কতদিন সবুজ থাকে। আমি যখন প্রথম আসি হ্যাঁ তখন আপনি যদি একটু দেখাই, আমি ওইদিকে হ্যাঁ ওই যে দেখেন ইট দিয়ে গাছগুলো, হ্যাঁ। ঘেরা, মানে আপনার Boundary, হ্যাঁ। বাউন্ডারি, মানে হচ্ছে যে কিনেছে হ্যাঁ। বা যারা কিনেছে তারা ইট দিয়ে ঘিরে দিয়েছে। পুরো একটা বিল ছিল এবং এটা এই বিল বিলে, ছিল। হ্যাঁ, ওইটা পুরো একটা পুরাটাই বিল ছিল। এবং এই বিলে প্রচুর সবজি হতো। সবুজ। আচ্ছা আচ্ছা, এখানকে- শীতকালে। হ্যাঁ, এখানকার কিন্তু এই অত্র এলাকার মানুষের হচ্ছে চাষই হচ্ছে সবজি, মূলত হ্যাঁ। মূলত সবজি। তো এই সবজিগুলোই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেত। আচ্ছা, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই সবজিগুলো যেত। হুম। এখন এই যে যেমন এখানে একটা ইয়ের নাম লেখা আছে, হুম। হাউজিং নাম লেখা আছে। এইটা এরা বিভিন্ন জায়গায় নিয়ে হুম। ওই ক্ষেতগুলোকে হুম। বালি দিয়ে ভরে দিয়েছে, মাটি না, বালি বালি। দিয়ে ভরে দিয়েছে। ওখানে আর কোনো ফসল হয় না। হ্যাঁ, সেটা একটু। আমাদের এই জায়গাটা এরকম জন্য ভালো লাগে যে এইখানে এখনও কিছু জায়গায় ফসল ফলানো হচ্ছে। হ্যাঁ, কিছু জায়গায় সবজি হচ্ছে, হ্যাঁ। এটা একটা। ওই জায়গাগুলোতে আসলে ভালো লাগে। কিন্তু যারা এই শহরায়নের নাম করে হুম। গরিব মানুষের কাছ থেকে খুব অল্প মূল্যে বিলগুলো কিনে কিনে হুম। এই ভরে টরে সমস্ত সবুজকে নষ্ট করে দিচ্ছে, হুম। আমার মনে হয়। এবং সিটি কর্পোরেশন, আমি খুব ইয়ে করে বলতে চাই, সিটি কর্পোরেশন শহরটাকে আপনার বড় করার জন্য। বড় করা না, শুধু আমাদের শহর ঢাকা শহরের ভিতরেই ওই একটু ফুটপাত তৈরি করার জন্য বা তৈরি করার জন্য 20 বছর 40 বছর 50 বছরের গাছগুলো অবলীলায় কেটে ফেলছে। হুম। এইখানটা আমার মনে হয় সরকারের একটু হুম, নজর দেওয়া উচিত। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা এই যে তারানগরে আছি, এখানকার যে ক্ষেত খামার বিলে যে সবজিগুলো হয়, সেই সবজিগুলো বিক্রি হয় কলাতিয়া যে বাজার, এবং ঢাকা শহরে অনেকেই জানেন যে কলাতিয়ার সবজির অনেক সুনাম আছে। কলাতিয়া, এবং এটি হচ্ছে কলাতিয়া অঞ্চল, এবং এইখানকার যে সবজিগুলোই কলাতিয়া বিক্রি হয় এবং সেটি খুবই দাম দিয়ে মানুষজন কেনে। তো আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি। আমরা এইখান তারানগরের এই পর্ব শেষ করে আমরা চলে যাব হজরতপুরে এবং কালীগঙ্গার তীরে। সেখানে যদি সম্ভব হয় আরেকটা রিভিউ দেওয়ার, তাহলে দেব। এবং আমাদের সাথে থাকুন। আমাদের এই মানে কথাগুলো, এইটা হচ্ছে যে আমাদের ভেতরকার কথা, সেই কথাগুলোই আপনাদের সামনে শেয়ার করছি। যদি ভালো লাগে, যদি একমত হন, তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন। যদি দ্বিমত হন, তাহলেও কমেন্ট করে জানাতে পারেন যে না, আপনাদের এই জিনিসগুলো দ্বিমত করেন। আমরা সেটি সাদরে গ্রহণ করব, সেটিকে আমাদের কোথায় কোথায় ভুল সেটি আমরা শোধরানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।